বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির শিরোনাম মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটি সংক্ষিপ্ত আকারে একটু বলি। বিষয়গুলো ছিল আমরা দেখছিলাম যে অভিকর্ষ ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণের মানের কীভাবে তারতম্য হয় সেটা আমরা দেখছিলাম। আমরা এখানে বলি যে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে উচ্চতা ক্রিয়ার কারণে এখানে অভিকর্ষ ত্বরণের মানের তারতম্য ঘটে। আমরা যদি এখানে একটু বলি যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণেও কিন্তু অভিকর্ষ ত্বরণের এখানে একটা অর্থ ছিল যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে অভিকর্ষ ত্বরণ এর পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? আমরা বলি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, কোথাও একটু কি আছে চাকা বা স্ফীত আকার ধারণ করে। যদি আমি এটা পৃথিবীর সেন্টার অফ আর্থ ধরি, পৃথিবীর কেন্দ্র ধরি, তাহলে এইখানকার ব্যাসার্ধ এবং এখানকার ব্যাসার্ধ কিন্তু সমান হবে না। এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ কিন্তু সমান হবে। এখানে ব্যাসার্ধ কম হবে, এখানে ব্যাসার্ধ বেশি হবে। আমরা বলি যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বেশি সেখানে জি এর মান কম, আর যেখানে পৃথিবীর ব্যাসার্ধ কম সেখানে জি এর মান বেশি। এখানে পৃথিবীর ব্যাসার্ধ কম, তাহলে এই অঞ্চলটাকে বলবো আমরা কি, তাহলে জি এর মান, এই অঞ্চলটাকে বলবো কি মেরু অঞ্চল। তাহলে এখানে এই অঞ্চলের জি এর মানটা হবে কি বেশি। এই অঞ্চলটার নামকরণ করি আমরা কি বিষুবীয় অঞ্চল। বলছে কি বিষুবীয় অঞ্চল। এই অঞ্চলে এখানে জি এর মান কি হবে কম হবে। কি মেরু অঞ্চল অপেক্ষা জি এর মানটা কম হবে। তাহলে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। আমরা যদি এখানে একটু বলে দিই যে কোথায় জি এর মান বেশি, বলছে মেরু অঞ্চলে কি জি এর মান বেশি, মানে সবচেয়ে বেশি। তাহলে কোন অঞ্চল, আরেকটা অঞ্চল আছে যেখানে বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলে জি এর মানটা কি হবে কম। আমরা যদি একটু বলি যে আমরা জানি যে জি এর সমীকরণ আছে কি জি ইকুয়াল টু জিএম ভাগ আর এ স্কয়ার। তাহলে এখানে দেখো জিটা কার ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের ব্যাসার্ধ। তাহলে এই সমীকরণ থেকে আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারি যে যে জি ব্যাসার্ধের, পৃথিবীর ব্যাসার্ধের ব্যাসার্ধ। যেখানে জি এর মান বেশি সেখানে আর এর মান কম। এই অঞ্চলটার নাম হচ্ছে মেরু অঞ্চল। যেখানে জি এর মান বলতেছে কম সেখানে আর এর মানটা বেশি হবে। এই অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা বুঝতে পারছি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে অভিকর্ষ ত্বরণের মানে পরিবর্তন হয়। অক্ষাংশ ক্রিয়ার কারণেও যে মানে পরিবর্তন হয়। আমরা গতদিনে দেখেছিলাম। আজকে আমরা যে বিষয়টা পড়বো, গতদিনে আমি বলছিলাম যে এটা বলা হয় মুক্তিবেগ। মুক্তিবেগ আমরা এর আগে অনেক ধরনের বেগ পড়েছি। এখানে মুক্তিবেগটা কি জিনিস, এটা বলা হয় কি স্কেয়ার ভেলোসিটি। এটা এক ধরনের বেগ। কি বেগ হচ্ছে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে। কি বলছে? বলছে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে কোথায় বলছে উপরের দিকে নিক্ষেপ করলে
তা হচ্ছে তা আর কোথায় ফিরে আসবে না, পৃথিবীতে ফিরে আসে না। কি বলতো, সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগ কি বলবো আমাকে, সেই বেগকে মুক্তি বেগ বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে বলছে কি ভিই দ্বারা প্রকাশ করা, ভিই দ্বারা প্রকাশ করা হয়। আবারও আমি একটু বলি, বলছে এসকেপ ভেলোসিটি কাকে বলে, হোয়াট ইজ এসকেপ ভেলোসিটি? বলছে সর্বাপেক্ষা কম যে দিকে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলে। তাহলে বলছে আমরা বলি যে বিভিন্ন ক্ষেত্রে মুক্তিবেগের মান বিভিন্ন। যদি আমরা বলি কোনো বস্তুকে যদি পৃথিবীতে বলতেছে একটা বস্তুকে যদি আমরা মুক্তিবেগের মান হচ্ছে কি, যদি কোনো বস্তুকে কত বেগে আমরা হিসাব করে দেখেছি, বলতেছে 11.2 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় যদি বলছে এত কিলোমিটার বেগে যদি কোনো বস্তুকে বলছে নিক্ষেপ করা যায়, তাহলে এটা পৃথিবীতে ফিরে আসবে। তাহলে এখানে বলা হয় কি, বলতেছে এটা 7 কিলোমিটার পার, সরি এখানে এটা কি সেকেন্ড, 1 সেকেন্ডে এত কিলোমিটার। এটাকে যদি আমরা বলি কি 7 মাইল পার সেকেন্ড, ক্যালকুলেশন করলে আমরা এটা বলবো কি, মানে 1 সেকেন্ডে 7 মাইল বেগে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, কোন দিকে, উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। আমরা সাধারণত জানি আমি যদি এই ডাস্টারটাকে উপর দিকে নিক্ষেপ করি তাহলে অনায়াসে সেটা পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু বলছে যদি এত বেগ সম্পূর্ণ কোনো বস্তু হয় তা পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে আমরা বলি যে এই জন্য হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবারে আমরা এই মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন, রাশিমালা হচ্ছে মুক্তি বেগের রাশিমালা। কি বলছে রাশিমালা? বলছে এখানে বলছে আমরা জানি বলছে কি এর সমান সমান জি এম এম আর টি স্কয়ার, ধরে দিলাম ছোট হাতের আর দিলাম, আমি দিলাম ছোট হাতের আর স্কয়ার। বলছে অভিকর্ষ বলের প্রভাবে একটু ফিগারটা যদি আমরা চিন্তা করি, মনে করো এখানে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে কি, এটা বলা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এই দুটাকে বলা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে আমি কি করবো, উপরের দিকে নিক্ষেপ করবো। মনে করি বস্তুটা এই জায়গায় আছে, কোন দিকে আছে, তাহলে এইখান থেকে এই জায়গাটা দূরত্ব রাখতে হবে, আর এই বস্তুটাকে আমি এই জায়গা থেকে এই জায়গায় নেব। আমার বস্তুটা কোথায় কতটুকু দূরত্ব সরাইলাম, আমি ডিআর দূরত্ব সরাইলাম। তাহলে বস্তুটাকে যদি আমি এই এম ভরের বস্তুটাকে যদি আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে কিনা? বলছে অভিকর্ষ বলের বিরুদ্ধে বলছে চিত্রে এম ভরের বস্তুটিকে কোন বলছে অভিকর্ষ বলের বিরুদ্ধে ডিআর দূরত্ব সরাতে, ডিআর দূরত্ব সরাতে কি কাজ, কৃতকাজ। তাহলে কৃতকাজ যদি ডাব্লিউ হয়, তাহলে আমরা জানি কাজ সমান বল গুণন সরণ, সরণ এখানে আছে ডি আর। তাহলে আমরা কৃতকাজের সমীকরণ হচ্ছে বল গুণন সরণ, তাহলে এই যে বল গুণন সরণ আমরা বলি কি, মুক্তিবেগ হতে গেলে পৃথিবীর ব্যাসার্ধ থেকে বস্তুটিকে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। এটা যদি আমি সমীকরণ নম্বর 1 টানি, হচ্ছে 1 নং সমীকরণকে কি করবো আমরা, আর থেকে ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি কথা হচ্ছে কি, আমরা মুক্তিবেগ বলতেছি পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীমে নিয়ে যাবো, এত সীমার মধ্যে
হচ্ছে সীমার মধ্যে সমাকলন করে তাহলে আমরা যদি একটু সমাকলন করে দেখি কি সমাকলন, তাহলে ডাব্লিউ সমান সমান ডিডাব্লিউ কি হবে বলছে আর থেকে ইনফিনিটি কি হলো এফ ডি আর এফ ডি। আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে জি এম এম ভাগ ছোট হাতের আর স্কোয়ার, এটা হবে কি আর থেকে ইনফিনিটি মিশিয়ে দেয় বলছে কি ডিআর। এবার আমরা এটা কি করবো ইন্টিগ্রেশন করবো কিভাবে, আমরা বলি এখানে ডির সাথে আর আছে তাহলে আর এখানে চলো বাকিগুলো কি কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে এখানে আটটা যে উপরে দিয়েছে আর মাইনাস টু ডিআর বাস। এবারে আমরা একটু এখানে ক্যালকুলেশন আছে, এটা সূত্র বসাইতে হবে আর টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে আর থেকে ইনফিনিটি। এবারে বলতেছে কি বা পি ডাব্লিউ সমান সমান জি এম এম তাহলে এখানে কি ক্যালকুলেশন করতে হবে আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর থেকে ইনফিনিটি। এখানে আমরা যদি মাইনাসটা বের করে নিয়ে আসি তো মাইনাস জি এম এম, তাহলে এটা কি হবে ওয়ান ভাগা আর থেকে ইনফিনিটি। এবার আমি লিমিটের মানটা এখানে বসিয়ে দেবো। লিমিটের মান বসানোর সিস্টেম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাইতে হবে, সরফেসে আপার লিমিট মাইনাস সরফেসে লিমিট লোয়ার লিমিট। আমরা জানি ইনফিনিটি সমান সমান, তাহলে এখানে লেখা যাবে কি ক্যালকুলেশন করা যায় জি এম ভাগ আর, যেহেতু বলছে ইনফিনিটি ইকুয়াল টু সামথিং ভাগ জিরো, এটিকে বলা হয় আনডিটারমিনেট ফর্ম বা অনির্ণীয় আকার, এই জন্য এটা বলা হয় কি অসংজ্ঞায়িত। তাহলে আমরা ডাব্লিউ সমান কৃতকাজ সমান কি পেলাম জি এম এম বা আর। আমরা জানি যে এই কৃতকাজ গতিশক্তি রূপে সঞ্চিত হয় যদি মুক্তিবেগ ভিই হয়, তাহলে গতিশক্তি আমরা কি করবো, গতিশক্তি আমরা বলি কি গতিশক্তি সমান সমান ইকে ইকুয়াল কি হবে হাফ এম ভি ই স্কয়ার। বলছে এই যে কৃতকাজটা পেলাম এই কৃতকাজ হচ্ছে কৃতকাজ গতিশক্তি রূপে সঞ্চিত, গতিশক্তি রূপে সঞ্চিত হয়। অর্থাৎ এই কথার অর্থ কি বলছে, অর্থাৎ আমরা বলি অর্থাৎ কি ইকে সমান সমান এইটা, তাহলে আমরা একটু মানটা বসিয়ে দিই। এখানে আছে হাফ এম ভি ই স্কয়ার ডাব্লিউ সমান কি পেলাম জি এম এম হাফ কি আর, তাহলে এখানে যদি আমরা এই এম কেটে দিতে পারি তাহলে দেখো তো ভি ই স্কয়ার ইকুয়াল টু 2 জি এম ভাগ, তাহলে আমরা পেলাম 2 জি এম ভাগ। এটা যদি ক্যালকুলেশন করি আমরা বলি কি 2, এটা যদি বলা হয় এটা যদি এরকম করি আমরা জি এম ভাগ আর স্কয়ার গুণনার সমস্যা নাই, আর একটা গেলে আগের মতো চলে আসবে। কেন করলাম আমি এটা বলছি কি এটা সমস্যা নাকি কি এইটা মানে কি জি আর, বলতেছে যেহেতু জি ইকুয়াল টু জি এম ভাগ কি আর স্কয়ার, তাহলে অতএব ভি ই সমান সমান কি পাইলাম আমরা 2 জি আর। এই সমীকরণটাকে বলা হয় কি মুক্তিবেগের সমীকরণ। তাহলে পৃথিবীতে মুক্তিবেগের মানও কিন্তু নেই, তাহলে ভি সমান সমান কি 2 জি আর, এখানে কি আছে অভিকর্ষ স্তরণ আর আছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা যদি বলি এখানে যদি বলা হয় কি মুক্তিবেগের মান নেই, মুক্তিবেগের কি নির্ণয় মান নির্ণয়, তার মানে মুক্তিবেগের মানটা ওখানে আমরা নির্ণয় করতে পারবো। আমরা যে বলছি যে মুক্তিবেগের মান 0.2 কিলোমিটার পার আওয়ার অথবা এটা মিটার পার সেকেন্ডে করা যেতে পারে, কিভাবে আমরা নির্ণয় করবো বলছে যদি পৃথিবীর ব্যাসার্ধ বলছে পৃথিবীর ব্যাসার্ধ, আমরা বলি পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার,
এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড করি 6.4 গুণ 10⁶ মিটার। আর জি মানটা আমরা জানি পৃথিবীতে তার সমান এটা হবে, অতএব আবার কি এবং জি সমান আমরা তো বলি যে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি আমি এটা মান এখানে বসিয়ে দিই, বলতে আমরা জানি কি মুক্তিবেগ ভি সমান √2g আর তাহলে এখানে যদি মান হচ্ছে 9.8 গুণ আর মান হচ্ছে 6.4 গুণ 10⁶। যদি এখানে মিটার পার সেকেন্ড আসবে তাহলে হবে কি 11,200 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে যদি কোনো বস্তুকে বলতেছে কি 1 সেকেন্ডে 11,200 মিটারে মানে এত বেগে যদি আমরা নিক্ষেপ করতে পারি তাহলে এখানে আমরা এটিকে বলা হয় কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটিকে বলা হয় কি 7 মাইল পার সেকেন্ড। যেহেতু আমরা বলি কি 1 কিলোমিটার সমান 1 মানে 1 মাইল সমান 1.6 কিলোমিটার, আমরা বলি কি 1 মাইল ইকুয়াল টু 1.60 কিলোমিটার। তাহলে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে 7 মাইল পার সেকেন্ড চলে আসবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আমরা যে বিষয়টা এখানে জানলাম আজকে সেটা হচ্ছে মুক্তিবেগের সমীকরণটা জানলাম এবং মুক্তিবেগের কীভাবে মান নির্ণয় করতে হয় সেটাও আমরা এখানে জেনে গেলাম। তাহলে আমরা এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্তিবেগের মানটা কিন্তু বিভিন্ন। তোমরা যদি মনে করো যে আমরা বিভিন্ন জায়গায় যেমন পৃথিবীতে মুক্তিবেগের মান কত 11.2 কিলোমিটার পার আওয়ার, এখানে বিভিন্ন স্থানে মুক্তিবেগের মান হচ্ছে বিভিন্ন হচ্ছে যদি আমি একটা ছোট্ট জিনিস এখানে দেখাই হচ্ছে কয়েকটি ক্ষেত্রে মুক্তিবেগ, মুক্তিবেগ বলছে 1 নম্বর পৃথিবী। আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি, পৃথিবীতে মুক্তিবেগটা কত হবে ওই 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কত বলতো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবং চাঁদে কত 2 বলছে চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, এখানে মুক্তিবেগের মানটা হচ্ছে কি 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখো, চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, এখানে মুক্তিবেগের মান হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড, পৃথিবীতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটা জিনিস দেখে দিলাম যে বিভিন্ন জায়গায় মুক্তিবেগের মান এইরূপভাবে আমরা কোথায় নির্ণয় করতে পারি যে বুধে, মঙ্গলে গ্রহে মানে অন্যান্য গ্রহের ক্ষেত্রেও মুক্তিবেগের মান এখানে নির্ণয় করা যায়। যদি বলি যে মঙ্গলের মুক্তিবেগের মান কি 3 নম্বরে একটা বলতে মঙ্গল গ্রহ, মঙ্গলে মুক্তিবেগের মান কত হবে 5.0 কিলোমিটার পার সেকেন্ড, অনেক সময় 5.1 হতে পারে। তাহলে এইভাবে আমরা অন্যান্য গ্রহেও মুক্তিবেগের মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ সূত্রের ব্যবহার নিয়ে আলোচনা করব। তার মানে এই মহাকর্ষ যে সূত্রটা আছে নেক্সট ক্লাস কি করবো বলছে মহাকর্ষ সূত্র যা করছি এই সূত্রের ব্যবহার সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আগামী ক্লাসে মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে সর্বশেষ টপিক মহাকর্ষ সূত্রের ব্যবহার। মূলত আমরা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এই সূত্রটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখে নেব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং এই বৈশ্বিক মহামারীতে সবাই নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় সব কিছু করার চেষ্টা করো। ইনশাআল্লাহ আমরা এই বৈশ্বিক মহামারী থেকে অবতরণ করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।